ঠিক আছে। তো কৃষ্ণ কল্যাণী নৈতিকতার সাথে রাজনীতি করছে, মানুষকে পরিষেবা দেওয়ার রাজনীতি করছে। আর যে হিসাবে পশ্চিমবঙ্গে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে উন্নয়নের বন্যা বইয়ে দিয়েছেন, ৭৪ রকম প্রকল্প সাধারণ মানুষকে উপহার দিচ্ছেন, তাতে সাধারণ জনগণ সরাসরি উপকৃত হচ্ছে। এখন অলিতে গলিতে যেখানে যাচ্ছি, যে হিসাবে আমি সাড়া পাচ্ছি কালিয়াগঞ্জ তথা অন্যান্য বিধানসভায়, তাতে এবার রায়গঞ্জ লোকসভা ভোটের রেজাল্ট ব্যাপক সংখ্যক, মানে রেকর্ড সংখ্যক ভোটে তৃণমূল কংগ্রেস জিতে যাচ্ছে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। কার্তিক পাল বলছে যে 1 লাখ ভোটে কালিয়াগঞ্জ থেকে লিড দেবে। কার্তিক পাল বলছে 1 লাখ ভোটে লিড দেবে। প্রথমে কার্তিক লাখ 1/2 লাখ ভোট পেয়ে দেখাক, নিজে 50,000 পেয়ে দেখাক। আমি কার্তিক পালের কোনো ভোট দেখতে পাচ্ছি না। আর কার্তিক পাল থেকে মানে গ্রামের লোক তো ওকে চেনে না, মুষ্টিমেয় শহরের কয়েকজন চেনে, কিন্তু আজকে শহরের রাজপথ দিয়েও আমাদের কাফিলা গেল, তাতে যে হিসাবে সাধারণ লোকের রেসপন্স, বাড়ির থেকে বেরিয়ে বেরিয়ে এসে আমাকে যে হিসাবে সাড়া দিচ্ছে, তো আমি এখানে কোনো কার্তিক পালকে দেখতেছি না। এখানে একটাই দল, তৃণমূল কংগ্রেস, সেটার প্রার্থী কৃষ্ণ কল্যাণী। আমার তো মনে হচ্ছে কালিয়াগঞ্জ শহরও এবার রেকর্ড করবে, মিলিয়ে নেবেন। গত লোকসভা ভোটে বহিরাগত প্রার্থী ছিল, সেই জায়গায় দাঁড়িয়ে প্রায় 57,000 ভোটের লিড ছিল কালিয়াগঞ্জ থেকে। সেটাকে কিভাবে আপনি সেই জায়গায় পৌঁছাবেন? গত লোকসভায় 57 ছিল, বিধানসভায় কত ছিল? 57 21 কমে গিয়েছে। এবার কৃষ্ণ কল্যাণী প্রার্থী, এবার কৃষ্ণ কল্যাণী 30,000 ভোটে লিড করবে, মিলিয়ে নেবেন। তাতে কি বুঝছেন, কেমন সারা পাচ্ছে? মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া রয়েছে, মানুষ আশীর্বাদ করছেন, এবং যেভাবে প্রচারে সাড়া পাচ্ছি, মানুষ মোদিজির পাশে 100% আছে, আমরা নিশ্চিত। এক সময়ে কংগ্রেসের গড়, তারপরে এখন কৃষ্ণ কল্যাণী এখানে বিধায়ক ছিলেন, তাতে কোনো বিশেষ কিছু উল্লেখযোগ্য পাচ্ছেন? এখন গোটা ভারতবর্ষ মোদিময়, এর বাইরে কিচ্ছু নেই। গোটা ভারতবর্ষ পুরোপুরি মোদিময়। মোদি ছাড়া মানুষ দ্বিতীয় বিকল্প কোনো কিছু ভেবে নেয়নি এখনো। আপনি যখন কৃষ্ণর ঘরে, কৃষ্ণ তখন আপনার ঘরে প্রচার করতে কালিয়াগঞ্জে, সেটা সমস্ত রাজনৈতিক দলে তারা চেষ্টাই করবে, কিন্তু মানুষ স্বতঃস্ফূর্তভাবে মোদিজির পাশে রয়েছে। আপনি কতটা নিশ্চিত? 100% নিশ্চিত। আমাকে প্রার্থী করেছে, এবং এই প্রার্থী করার উদ্দেশ্য একটাই, আপনারা সবাই হয়তো একটু হলেও জেনে থাকবেন, আমি 4.5 বছর কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি ছিলাম। মানুষের কাজের জন্য চেষ্টা করেছি। বর্তমান ভারতবর্ষের যা পরিস্থিতি, মোদিজি ছাড়া তার বিকল্প নেই, কারণ মোদিজি এখন গোটা পৃথিবীর মুখ। সেই জায়গায় দাঁড়িয়ে মোদিজির উন্নয়নের সাথে হাত বাড়ানোর জন্যই এখানে প্রার্থী হয়েছে, মানুষের পাশে থাকার অঙ্গীকার করছে। আপনি বলেছিলেন যে শুধুমাত্র ভিক্টরকে প্রতিপক্ষ হিসাবে মনে করছেন, কৃষ্ণ কল্যাণী নয় কেন? ওদের সাথে সব থাকবে, অর্থবল বাহুবল থাকবে, ভোট থাকবে মোদিজির সাথে। তারা একটা বিষয় বলছিলাম যে সিএ নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস এক প্রকারের একটাই কথা বলছেন যে এক প্রকার সাম্প্রদায়িক মানে মানুষকে তুলে দেওয়া হচ্ছে, মুসলিম সম্প্রদায়ের মানুষকে তুলে আজকে বিজেপি এটা চক্রান্ত করে সিএ এটা লাগু করেছে। কি বলবেন আগামী দিনে? একদম, এটা পুরোপুরি মিথ্যাচার। আপনারা সবাই জানেন, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলে দিয়েছেন, ভারতবর্ষে যারা রয়েছে কারো নাগরিকত্ব যাবে না। এবং আমিও এখানকার আমাদের যারা বিজেপি নেতৃত্ব আছে, আমরা সবাই বলছি, কোন বাম কংগ্রেস দুই নেতৃত্ব আমাদের সঙ্গে থেকে মানুষের মধ্যে আমরা আবেদন করেছি, মানুষ দুহাত তুলে আশীর্বাদ দিচ্ছে, তাতে এই সাড়া পড়েছে। তাতে আমরা বুঝতে পারছি কি আগামী 26শে এপ্রিল যে নির্বাচন, তার আর আমাদেরকে কাউন্টিংয়ের অপেক্ষা করা দরকার নেই। আমাদের এটা বোঝা যাচ্ছে কি মানুষের সাড়া পড়ে গেছে, মানুষ এখন বাম কংগ্রেস জোটের পক্ষে আছে। আপনি কি একজন বইপ্রেমী, কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন, কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন? এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই। যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক, বিভিন্ন চাকরির পরীক্ষার বই, এছাড়া ধর্মগ্রন্থ, শিক্ষামূলক সামগ্রী, অফিস স্টেশনারি, ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন। তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়, সুকান্ত মোড়, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগের জন্য নম্বর 8945933128।